হ্যালো এভরিওয়ান, আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দারুণ মজার এবং রীতিমতো বিশৃঙ্খল একটা বাংলা কমেডি স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, মিস্টার অ্যাবসেন্ট মাইন্ডেড। আপনারা তো জানেনই অতিরিক্ত ভুলে যাওয়ার অভ্যাস কিভাবে একটা সিরিয়াস পরিস্থিতিকেও হাসির বন্যায় ভাসিয়ে দিতে পারে। এই সোর্স মেটেরিয়ালটা ঠিক এমনই একটা ক্লাসিক উদাহরণ। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ি। ওকে, চলুন একটু গভীরে যাওয়া যাক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গল্পের মূল চরিত্র নিজের এই চরম ভুলোমনা স্বভাবের একটা দারুণ নাম দিয়েছেন। তিনি নিজেকে বলছেন আপগ্রেড ভার্সন অ্যাবসেন্ট মাইন্ড প্রো ম্যাক্স। জাস্ট ভাবা যায়, সে শুধু যে সাধারণ ভুলোমনা তা কিন্তু নয়, তার নিজের মতেই সে এই ভুলে যাওয়ার একদম সর্বোচ্চ বা প্রো ম্যাক্স পর্যায়ে পৌঁছে গেছে। আর ঠিক এই ডায়লগটাই কিন্তু পুরো গল্পের মূল সুরটা ধরিয়ে দেয়। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এই অ্যাবসেন্ট মাইন্ড প্রো ম্যাক্স ব্যাপারটা আসলে কি? সোর্স মেটেরিয়াল ঘাটলে আমরা বুঝতে পারি এটা আসলে টুকটাক ভুলে যাওয়া বা চশমা মাথায় দিয়ে চশমা খোঁজার মতো কোনো সাধারণ ঘটনা নয়। এটা এমন এক অদ্ভুত লেভেল যেখানে ভুলে যাওয়াটাই ওই চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। এর ফলে তার দৈনন্দিন জীবনে আর এমনকি প্রেমের সম্পর্কেও চেইন রিয়াকশনের মতো একের পর এক হাস্যকর বিশৃঙ্খলার সৃষ্টি হতে থাকে। পর্ব ১, চরম ভুলোমনা স্বভাবের লক্ষণসমূহ। আর এই লিস্টটা চমৎকারভাবে তুলে ধরেছে যে তার ভুলে যাওয়ার মাত্রা ঠিক কতটা ভয়াবহ। সে যে শুধু হাতের কাছে জিনিসপত্রই ভুলে তা নয়, নিজের জন্মের সাল ১৯৮৬ মতো একদম বেসিক আইডেন্টিটিও সে ভুলে বসে থাকে। সে সকালে শেভ করছিল কিনা সেটা তার মনে থাকে না। এরপর ধরুন বাইকের হেলমেট, টোকেন, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ফোনে চার্জ দেওয়ার মতো নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু সে ভুলে যায়। চোখের পলকে মাথা থেকে স্রেফ গায়েব। আর শুধু কি এইটুকু, স্ক্রিপ্টে আমরা এমন একটা চরম বিশৃঙ্খল মুহূর্ত দেখতে পাই যেখানে সে নিজেই কনফিউজড হয়ে যায় যে সে বাসা থেকে বাইক নিয়ে বেরিয়েছে না গাড়ি। সে রীতিমতো প্যানিক করে বারবার বিড়বিড় করতে থাকে, বাইক কার অ্যাবসেন্ট মাইন্ড। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। নিজের যাতায়াতের মাধ্যম নিয়েও কেউ এতটা দিশেহারা হয়ে পড়তে পারে, সেটা আসলেই একটা দেখার মতো বিষয়। এতক্ষণ তো আমরা তার দৈনন্দিন জীবনের লজিস্টিক্যাল দুঃস্বপ্নগুলো দেখলাম, কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন চলে আসে। এত ভুলোমনা একজন মানুষ কিভাবে প্রেমে পড়ে? যার নিজের নাম, জন্মসাল বা গাড়ির কথা মনে থাকে না, সে কিভাবে আরেকজনের সাথে একটা রোম্যান্টিক সম্পর্ক তৈরি করবে? চলুন এবার আলোচনার মোড় একটু ঘুরিয়ে গল্পের এই মজাদার রোম্যান্টিক দিকটার দিকে তাকাই। পর্ব ২, ডাক্তার রিয়ার প্রবেশ। সে যখন ডাক্তার রিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, তখন নার্ভাস হয়ে বা ভুলে গিয়ে কি অদ্ভুতভাবে যে বাক্যগুলো গঠন করে, সে হুট করে বলে ওঠে, ডাক্তার রিয়া, আমি পেশেন্ট। সে নিজেকে বা ডাক্তার রিয়াকেই রোগী বানিয়ে ফেলছে। এই সোর্সের খুণ্ডিত আর এলোমেলো ডায়লগগুলো থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে রোম্যান্স করতে গিয়েও তার এই প্রো ম্যাক্স লেভেলের ভুলে যাওয়ার স্বভাবটা কিভাবে পদে পদে বাধা সৃষ্টি করছে। এবার আসুন দেখি সে কিভাবে ডেটের প্ল্যান করে। প্রথমে সে ডক্টর রিয়াকে কল করার চেষ্টা করে, তারপর তাকে প্রশংসায় ভাসিয়ে বলে যে সে কতটা সুইট। এরপর সে শুক্রবার তাকে একটা ট্রিট বা দাওয়াত দেওয়ার প্রস্তাবও দিয়ে বসে। সব ঠিকই ছিল, কিন্তু ডেটের লোকেশন হিসাবে সে কোন জায়গাটা বেছে নিল জানেন? হাসপাতাল। হ্যাঁ, ট্রান্সক্রিপ্টে তার ডায়লগটা হলো, মাই ট্রিট ফ্রাইডে হসপিটাল। সিরিয়াসলি, এর চেয়ে আনরোমান্টিক প্রস্তাব পৃথিবীতে আর কী হতে পারে? পর্ব ৩, বিশৃঙ্খল কথোপকথন এবং আন্টিরা। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো সে কিভাবে মানুষের পরিচয় গুলিয়ে ফেলে। ট্রান্সক্রিপ্টে দেখা যায় সে কথা বলতে বলতে হঠাৎ করেই বলে ওঠে, আমি একজন ডাক্তার আন্টি। সে আসলে একটা ঘটনা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু শব্দগুলো এমনভাবে গুলিয়ে ফেলে যে মনে হয় সে নিজেকেই ডাক্তার আন্টি বলে দাবি করছে। বুঝতেই পারছেন এই ধরনের অগোছালো ডায়ালগগুলো পরিস্থিতিকে কতটা হাস্যকর করে তোলে। তবে পুরো গল্পে যে শুধুই হাসি ঠাট্টা আছে তা কিন্তু একদমই নয়। এই বিশৃঙ্খল স্ক্রিপ্টের মাঝখানেই হঠাৎ করে এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে। সে যখন বলে, কোনো দিক থেকে কি আমাকে প্রতারক মনে হয়, সত্যিই কষ্ট পেয়েছি, তখন আমরা বুঝতে পারি যে তার এই স্বভাবের কারণে সে অনেক সময়ই ভুল বোঝাবুঝির শিকার হয়। এই কমেডির আড়ালে তার সামাজিক দুর্দশা আর সত্যিকারের মানসিক কষ্টের দিকটাও কিন্তু এখানে বেশ স্ট্রংলি উঠে এসেছে। আর তার কথার অদ্ভুত দিকটা যে কতটা চরম পর্যায়ে যেতে পারে সেটা পরের সংলাপগুলোতেই স্পষ্ট। ধরুন খুব সিরিয়াস কোনো কথা বলছে বা কাউকে বিদায় জানাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ করে খাবারের নাম বলা শুরু করে দিল। ট্রান্সক্রিপ্ট ঘাঁটলে দেখা যায় সে সিরিয়াস কথার মাঝখানে হুট করে বলছে স্পাইসি টমেটো বা ফ্রেঞ্চ ফ্রাই। একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক জায়গায় হঠাৎ করে এরকম খাবারের নাম জুড়ে দেওয়াটা পুরো পরিস্থিতিকে অসম্ভব হাস্যকর আর অ্যাবসার্ড করে তোলে। পর্ব ৪,
একটি ভুলোমনা রোমান্টিক সমাপ্তি। যে কোনো সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমটা ঠিক রাখা। কিন্তু যখন তাকে একটা ফোন নম্বর মনে করতে হয় বা শেয়ার করতে হয়, সে বলে ওঠে 01, নো নম্বর। মানে শুরুটা মনে থাকলেও বাকি পুরো নম্বরটাই তার মাথা থেকে পুরোপুরি গায়েব। এরকম একটা চরম গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেও তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এই সিনটাই আসলে তার ওই আপগ্রেড ভার্সন কন্ডিশনের সবচেয়ে পারফেক্ট সারসংক্ষেপ। তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই কিন্তু আমাদের সবার সামনে থেকে যায়। যখন কারোর কন্ডিশন এই অ্যাবসেন্ট মাইন্ড প্রো ম্যাক্স লেভেলে থাকে, তখন কি সত্যিই তার পক্ষে প্রেম টিকিয়ে রাখা সম্ভব? সোর্স মেটেরিয়াল থেকে এই চরিত্রের যে হাস্যকর বাস্তবতা আমরা দেখলাম, তা কিন্তু একদিক দিয়ে আমাদের নিজেদের ছোটখাটো ভুলে যাওয়ার অভ্যাসগুলোকেই মজার ছলে মনে করিয়ে দেয়। তো এই মজাদার এবং অদ্ভুত চরিত্রটির বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।